আসসালামাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দু রকমের রেসিপিগুলো হলো খুদে ভাত বা বউ ভাত, তার সাথে শুটকির ভর্তা রেসিপি। আশা করি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, রেসিপিগুলো বানানোর জন্য চলে যাই। প্রথম রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে হাফ কেজি খুদ। এখানে আমি আতপ চাউলের খুদটা নিয়েছি। এখন খুদটাকে ভালোভাবে ধুয়ে পাতিলে দিয়ে দেবো, আর পাতিলে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি একটা পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি, আর অল্প করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ কেজি খুদের জন্য দিয়ে দেব 1 কেজি পরিমাণ পানি। আমরা যেভাবে পোলাওটা রান্না করি ঠিক সেভাবেই দিয়ে দেব, কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। আর দেখি অনেকেই তেল ব্যবহার করে রান্না করে, আসলেও তেলটা দিলে কিন্তু খেতে ঠিক পোলাওর মতো লাগে, কিন্তু খুদে ভাত তো খুদে ভাতই, তাই না? খুদে ভাত তেল ছাড়া রান্না করলে খেতে অনেকটা ইয়ামি হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পানিটা শুকিয়ে গিয়েছে, খুদগুলো প্রায় ফুটে উঠেছে। এখন আমি হালকা নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো খুদগুলো আরেকটু ফুটিয়ে নেওয়ার জন্য। আর তেল ছাড়া রান্না করলে কিন্তু এই খুদে ভাতটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, খুদে ভাতটা একদম ফুটে গিয়েছে, একদম রেডি। দেখতেও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে ভাতগুলোকে আরেকটু আগলিয়ে নিয়ে ঢেকে নামিয়ে নেব, আর নামানোর পরে ভর্তার রেসিপিটা রেডি করে নেব। আর ভর্তাটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ইলিশ মাছের শুটকিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর শুটকির সাথে দিয়ে দেব অল্প করে কাঁচামরিচ আর শুটকিগুলোকে কড়া করে ভেজে নামিয়ে নেব। তো গাইস, শুটকি আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি 5-6টা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর 2টো রসুন নিয়েছি। এখন সবগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নামিয়ে নেব। দিয়ে দেব সামান্য লবণটা দিলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই বারবার নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে, তা না হলে এক সাইডে পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো গাইস, আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা রেডি। এখন আমি নামিয়ে ভর্তার জন্য রেডি করে নেব। তো গাইস, এখানে সবগুলো উপকরণ রেডি। আর দিয়ে দেব অল্প করে শুকনা মরিচটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অনেকেই বলবেন লবণটা তো আপনি আগে ব্যবহার করেছেন, আসলেও সেই সময় আমি অল্প করে লবণটা দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে কাঁচামরিচটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে শুটকিগুলো হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিয়ে তারপর মাখিয়ে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন শুটকিগুলো কতটা মচমচা হয়েছে, ভাজা হাতের ইশারাতে ভেঙে যাচ্ছে। এখন আমি সবগুলো শুটকি ভালোভাবে ভেঙে ভালো করে মাখিয়ে নেব। আর এভাবে শুটকি ভর্তা করলে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয়। আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিগুলো যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমি খাবারটা পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আর খুদে ভাতের সাথে যদি এভাবে শুটকি ভর্তা সাথে অন্য কোনো ভর্তা থাকে বা ডিম ভাজা থাকে, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আল্লাহ হাফেজ।